আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি মূলত দুপুরবেলায় রান্না করার সময় থেকেই শুরু করেছিলাম। আমার শাশুড়ি মা গাছ থেকে 2টা দুন্দুল পেড়ে নিয়ে এসেছিল। তো সেই 2টাই আজকে আলু দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম। আরও রান্না করেছিলাম তুলার ডান্ডি মাছ। তুলার ডান্ডি মাছ আমার অনেক পছন্দের, তো সেটা ভিডিও করা হয়নি। রান্না করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, দেখি গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তো পরে চিন্তা করি ফ্রিজে তো কয়েকটা লেবু রয়ে গিয়েছে আর লেবুগুলো পেকেও যাচ্ছিল। তো সেই লেবুগুলো কেটে একটু লেবুর শরবত করেছিলাম। আর লেবুর শরবত বানালে হয় কি যে অবশেষে ভাগেও পাওয়া যায় না, মানে যতটুকু আমার খাওয়ার দরকার তার চাইতে অনেকটাই কম ভাগে পেয়ে যাই। যেমন আমার বড় ছেলে অনেকটাই পছন্দ করে লেবুর শরবত, তার সাথে আমার শাশুড়ি মাও পছন্দ করে। লেবুর শরবত কেই না পছন্দ করে, যার কারণে আমি যখন লেবুর শরবত বানাই ওই সময় একটু বেশি পরিমাণ বানাই, যেন সবাই মিলে একটু তৃপ্তি করে লেবুর শরবত খেতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর এই পর্যায়ে একটা কথা মনে করিয়ে দিই, আমার প্রিয় আপু ভাইয়েরা, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। এখানে সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য আমি একটু সিঙ্গারা বানাতে চেয়েছিলাম, যার কারণে একটু আগে আগে গোলাটা মেখে রেখে দিব। তো এখানে আমি আটার ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতন, মানে অল্প পরিমাণে লবণ দিয়েছি আর পানি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছিলাম। এই সিঙ্গারার গোলাটা বেশ ভালো করে মাখলে সিঙ্গারাটা অনেক সুন্দর হয়। এভাবে এই পর্যায়ে বেশ ভালো মতন মেখে নেওয়ার পরে আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে এই আটার গোলাটা বেশ ভালো করে আবার মেখে নিচ্ছিলাম। তারপরে আমি অল্প কয়টা পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি বেশ ভালো মতন আবার একটু মেখে নিচ্ছিলাম। বেশ ভালো মতন মাখা হয়ে যাওয়ার পরে আমি এই আটার গোলাটা ঢেকে রেখে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নার শেষে এই সিঙ্গারার ভিতরে যে পুরটা আছে না, সেটাই আর কি রান্না করে নিচ্ছিলাম। আমি চিন্তা করেছিলাম যে সব কিছু উপকরণ যদি আমি আগে রেডি করে রেখে দিই তাহলে সন্ধ্যার নাস্তা তৈরি করার সময় আর কি ঝটপট হয়ে যাবে। তো এখানে আমি তেলের ভিতরে অনেক পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর রসুন কুচি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার ভিতরে কুচানো আলু আর অল্প একটুখানি পরিমাণে গাজরও দিয়েছিলাম। তারপরে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু পানি দিয়ে মিশ্রণটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আরও 2টা পরিমাণে পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়েছিলাম 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এই স্বাদে ম্যাজিক মশলা দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। বিকেলবেলায় যখন নাস্তা বানাতে গিয়েছিলাম, তো একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু সিঙ্গারা বানাতে পারিনি, কারণ যখন সিঙ্গারা বানাতে নিয়েছিলাম তখন সিঙ্গারার শেপটা বেশ ভালো হচ্ছিল না, পরে নিজের কাছেও ভালো লাগছিল না। তারপরে চিন্তা করি যেহেতু সিঙ্গারা বানাতে বানাতে আমার অনেকটা সময় লস হয়ে গিয়েছে, ছোট একটা বাচ্চা আছে, এত তানিবানি করার সময় আমার নেই। তো এরপরে কি আর করার, পুরীর মতন বানিয়ে নিয়েছিলাম। হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে আর কি বানাচ্ছিলাম। যাই হোক, আমি এরকম করে সবগুলোকে আর কি পুরি বানিয়ে নিয়েছিলাম। পুরিটা সত্যি ভাজার পরে খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। বানানোর পরে দেখা যায় কি যে অনেক কয়টাই পুরি হয়ে গিয়েছিল, তো আমি কয়টা পুরি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করার জন্য। চিন্তা করলাম ঝটপট বাচ্চাদেরকে আর কি নাস্তা বানিয়ে দিতে পারবো, যখন কোনো কিছু করতে ইচ্ছা করবে না তো ওই সময় খালি ফ্রিজ থেকে বের করে তারপরে তেলে ভেজে দিব, আমার কষ্টটাও কম হবে। যাই হোক, এখানে আমি এক একটা করে পুরিগুলো ভেজে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর মতন আর কি পুরিগুলো ফুলছিল, দোকানের মতনই একদম প্রত্যেকটা পুরি ফুলেছিল। দেখা যায় কি দোকানের যে পুরি সিঙ্গারা এইসব ভাজা পোড়া কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু আসলে কিন্তু ওগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। বিশেষ করে বাচ্চাদেরকে এরকম বাহিরের খোলামেলা ভাজা পোড়া খাবারগুলো না দেওয়াই অনেক বেশি ভালো। এগুলো কিন্তু মানে স্বাস্থ্যসম্মত না।
তার চাইতে কষ্ট হলেও ঘরের ভিতরে নিজেরা যদি সুন্দর করে বানিয়ে দিই, খেতে যদি কমও মজা লাগে, সেগুলো কিন্তু অনেকটাই ভালো আর স্বাস্থ্যসম্মতও হবে। যাই হোক, এখানে প্রত্যেকটা পুরি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি অল্প একটুখানি শসা কুচিয়ে তার ভেতরে টমেটোর সস দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছি। এই সালাদটা দিয়ে এরকম পুরি সিঙ্গারা খেতে অনেক বেশি মজা লাগে। আমার বড় ছেলে তো পুরি দেখে অনেকটাই খুশি হয়েছে। সে আবার এরকম ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করে। আর বিশেষ করে ভাজা পোড়া আমার কাছে অনেকটা ভালো লাগে। যাই হোক, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে আমার সাথে থেকে সম্পূর্ণ দেখে নিয়েছেন, তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।